আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। তাহলে আমি প্রথমে ফ্রন্ট প্লেন নেব, স্কেচ করব। করার পরে আমি একটা লাইন টুল সিলেক্ট করব, অরিজিন বরাবর একটা সেন্টার লাইন ড্র করব। অরিজিন বরাবর একটা সেন্টার লাইন ড্র করলাম। তারপরে আমি একটা লাইন নেব ঠিক অরিজিন বরাবর, ভার্টিক্যাল বরাবর একটা লাইন নেব। লাইন নেওয়ার পরে আবার ভার্টিক্যাল যাব, হরিজন্টাল যাব, ভার্টিক্যাল আসব, হরিজন্টাল আসব, ভার্টিক্যাল আসব, হরিজন্টাল আসব, আবার ভার্টিক্যাল যাব, আবার হরিজন্টাল যাব। দুইটা লাইনের সাথে সংযোগ করে দেব। এখন আমি স্মার্ট ডাইমেনশনে যাব, যাওয়ার পরে মান দেব। এই সেন্টার লাইন এবং উপরের লাইন একটা মান দেব, 39 দিলাম। দেওয়ার পরে আমি এই লাইনে একটা মান দিলাম 4, এই লাইনে একটা মান দিলাম 8। এখন আসেন, আমি আপনার এই লাইনে একটা মান দিলাম 34, এই লাইনে একটা মান দিলাম 34, এই লাইনে একটা মান দিলাম 17, 17.5। এই এখন আসেন, আপনি এই লাইনে এটা আপনি মান দিলেন 4। এখন আপনি এই লাইন, সেন্টার লাইন এবং এই লাইনের মধ্যে আপনি একটা মান দিলেন 12। এই লাইনটা একটা মান দিবেন 4। সিলেক্ট। এখন আপনি এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট ভার্টিক্যাল, এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট হরিজন্টাল। এই এখন আমার স্কেচটা ফুলি ডিফাইন হয়ে গেছে। এখন আমি ফিচারে যাব, যাওয়ার পর আমি রিভলভ করব এই সেন্টার লাইনের সাপেক্ষে। ওকে দিলাম। এখন আসেন, আপনি এই ফেসে ক্লিক করলাম, স্কেচ করলাম। এই লাইনটাকে আমি কনভার্ট এন্টিটিস করলাম। করার পর আমি অফসেট করব এই লাইনটাকে, অফসেট করলাম 4। এই এখন আমি এই লাইন বরাবর আমি একটা লাইন নেব, নেওয়ার পরে এই লাইনটাকে আমি কনভার্ট এন্টিটিস করব। এখন আমি অফসেট করব এই লাইনটাকে 4 এবং বাই ডিরেকশনাল দুই দিকে করব। এই দুই দিকে আমি 4 অফসেট করলাম, ওকে দিলাম। এখন আসেন, আমি এক্সটেন্ড নেব। এই লাইনের মধ্যে এটা ক্লিক করলাম, এটার মধ্যে এটা ক্লিক করলাম, সিলেক্ট। আমি অফসেটটা 2 দিই, দুই সাইডে 2 দিলে ভালো হবে, তাহলে 2 দিলাম, এই সাইডেও 2 নিলাম। এই এখন আসেন, আপনি ট্রিম নেবেন, ট্রিম নেওয়ার পরে এটা সিলেক্ট করবেন, এইভাবে কাট দেবেন। এখন আপনি এখানে আপনি এক্সট্রা অংশ থাকলে আপনি কেটে দিতে পারেন, কেটে দিলাম। এই এখন আমি ওকে দিলাম, দেওয়ার পরে আমি একটা সার্কেল নিলাম এখানে, এই সিলেক্ট। এখন এই বরাবর আরেকটা সার্কেল নেব, আমার ট্রিম করার সময় ডিলিট হয়ে গেছে। এই সিলেক্ট। এখন আসেন, আপনি ফিচারে যাবেন, যাওয়ার পর আমি এক্সট্রুড করব।
এখানে সিলেক্ট করব এক্সট্রুড। তাহলে এক্সট্রুডটা কত করবেন, আমি এটা মেপে নেই কত আছে দেখি। এক্সট্রুড আছে আপনার 12, তাহলে আমি 12 নিলাম এক্সট্রুড। এখন আসেন এই স্কেচের মধ্যে ক্লিক করে আবার এক্সট্রুড করব। এখন আমি এটা এক্সট্রুড করব। এটা আমি এক্সট্রুড করব কত করব, এটা আপনার 12.5 দিলাম, একটু বাড়াই দিলাম হালকা একটু, ওকে দিলাম। এখন আসেন আপনি সার্কুলার প্যাটার্ন আমি করব, ডিরেকশনে ক্লিক করলাম, করার পর আমি এই লাইনটার মধ্যে ক্লিক করলাম, করার পরে এখন আমি ফিচার টু ফেস এখানে ক্লিক করব, করার পর আপনার এই এক্সট্রুডটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি 6টা ভ্যালু দেব, ওকে। এখন আসেন আমি আইসোমেট্রিক ভিউ দিলাম, দেখেন চমৎকার ডিজাইনটা হচ্ছে। এখন আসেন আমি এটা টপ প্লেন নেব, টপ প্লেন নেওয়ার পরে আমি সাইডে দিয়ে একটু সাপোর্ট দিতে চাই। তাহলে সাইডে দিয়ে আমি সাপোর্ট দিতে চাই, তাহলে আমি সাপোর্টটা কিভাবে দিতে পারি, আমি এখানে একটা লাইন নিলাম, এদিকে আসলাম, একদম কাছাকাছি আসলাম, আসার পর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম। সাপোর্টটা কত দিতে চান এটা আপনি মানটা দেখবেন, দেওয়ার পরে দেবেন। আমি মানটা একটু মেপে নিই, আমি আপনার 28 দিলাম। আচ্ছা, এখন এই জায়গায় আমি একটা মান দিয়ে দিই ছোট করে, ছোট করে একটা মান দিয়ে দেবেন, 0.2 দিতে পারে, 0.2 দিলাম, এই সিলেক্ট। এখন আমাকে এই লাইনটাকে ফুললি ডিফাইন করতে হবে, তাহলে কি সমস্যা, আমি এই লাইনটাকে হরিজন্টাল করব, এই, আর কি সমস্যা, এখন আমি এই লাইন কন্ট্রোল এই লাইন কোলিনিয়ার করব, এই, এখন আমি এই লাইনটাকে আমি ভার্টিক্যাল করে দেব, এই, তাহলে আমার ফুললি ডিফাইন হয়ে গেল। এখন আমি কি করব, ফিচারে যাব, রিভলভ করব, রিভলভ করব এই লাইনটার সাপেক্ষে। আমি এখানে 360 ডিগ্রি জায়গায় এর অর্ধেক দেব, তাহলে একটা অর্ধেক কত, 180। এখানে দেব আমি মিড প্লেন থেকে, এই যে দেখেন বন্ধুরা, এখানে আমি মাছটা উঠাই দিলাম, এই, এই যে দেখেন বন্ধুরা, চমৎকার ডিজাইন হয়ে গেছে। এখন আপনি আইসোমেট্রিক ভিউ দিবেন, দেওয়ার পরে এখন এই সাপোর্ট কয়টা দিতে চান এটা দেবেন। এখন আমি আবার সার্কুলার প্যাটার্নে যাব, যাওয়ার পরে সার্কুলার প্যাটার্ন ক্লিক করব, এই বক্সের মধ্যে ক্লিক করা এই লাইনটা ক্লিক করব, করার পর ফিচার এন্ড ফেসে দিয়ে আমি এই রিভলভটা সিলেক্ট করব।
এখন এই জায়গাটা তারা বলতেছে আমাকে একটু এডিট করার জন্য। আমি এখানে আপনার 180 ডিগ্রি জায়গায় 184 ডিগ্রি দিয়ে দিলাম বা 86 ডিগ্রি দিলাম, মার্স অ্যাপ্লাই করে দিলাম। তাহলে ওই বডিটার সাথে জয়েন করবে। এখন আপনি সার্কুলার প্যাটার্ন করেন, করার পরে এই লাইনটা সিলেক্ট করেন, করার পর এই রিবলটাকে আপনি সিলেক্ট করেন। বন্ধুরা, যেহেতু আমাদের প্রফেশনালি ডিজাইন, আপনাদের সামনে এগুলো সলিউশন করে দেখাবো। যেখানে আটকে যাবেন সেখানে আপনি দেখতে পারবেন। এই যে দেখেন বন্ধুরা, চমৎকার একটা ডিজাইন আছে। এখন আপনারা আমাদেরকে জানাবেন যে এটার নাম কি, এখন এটার নাম কি এবং কোথায় ব্যবহৃত হয়। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ঝামেলার মধ্যে জড়াবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।